নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আমি আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপি হচ্ছে ঘরোয়াভাবে চিকেন কারি। আর এটি করার জন্য কিন্তু প্রথমেই কিন্তু মাংসটা ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। তো আমি মাংসটা ধুয়ে ঝুড়ির সাহায্যে জলটা ঝরিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো, প্রথমেই কিন্তু মাংসের জন্য বাটা মশলা করে নিতে হবে। আর বাটা মশলা হিসেবে এখানে রয়েছে পেঁয়াজ কুচি, আদা কুচি, গোটা রসুন, রয়েছে গোটা ধনে, গোটা জিরে, আর রয়েছে কাঁচা লঙ্কা। তো প্রথমে কিন্তু মশলাগুলো বেটে নিতে হবে। তো এইদিকে দেখো, শিলনোড়া নিয়ে নিয়েছি। আর শিলনোড়ায় কিন্তু বাটা মশলাটা করে নেব। প্রথমেই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু মিহি করে বেটে নিতে হবে। প্রত্যেকেরই কিন্তু একটা নিজস্ব মত থাকে রান্নার। তো আজকের রান্নাটা কিন্তু আমার একদম নিজস্ব মতে, ঘরোয়াভাবে, যেটা আমি মাঝে মাঝে করি। খেতে কিন্তু অসম্ভব মজার হয়, ভীষণই ভালো লাগে। আর প্রথমেই দেখো পেঁয়াজ বাটাটা হয়ে গেল। এটা কিন্তু একটা বাটিতে তুলে নিতে হবে। তো আমি ছোট বাটিতে তুলে নিচ্ছি। এরপরে যে বাকি মশলাগুলো আছে সেগুলো বেটে নিতে হবে। তো প্রথমেই এখানে দিয়ে দিচ্ছে গোটা জিরে, আর দিয়ে দিতে হবে গোটা ধনে। এটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। আর এটা একটু জল ব্যবহার করলে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। তোমরা যদি আরও তাড়াতাড়ি বাটতে চাও তাহলে কিন্তু ধনে বা জিরেটা 10 থেকে 15 মিনিট আগে ভিজিয়ে রাখতে পারো, তাহলে আরও তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। তো এটা কিন্তু বাটা হয়ে আছে। এবারে এটা তুলে নিতে হবে। তো আমি এটা তুলে নিচ্ছি। আর আজকে আমি যে মশলাটা ব্যবহার করব সবই নিজের হাতে বাটা মশলা। আর এর স্বাদ তো যারা খেয়েছো তারাই বুঝবে, যারা নিজেরা বেটে এইভাবে মশলা করে রান্না করে খাও তারাই বুঝবে এর কতটা স্বাদ। তো দেখো, এইদিকে ধনে এবং জিরেটাও তোলা হয়ে গেল। এবারে দিয়ে দিতে হবে আদা, তারপরে দিয়ে দিতে হবে রসুন। এবারে আদা রসুনটা মিহি করে বেটে নিতে হবে। তো বেটে নিচ্ছি। আর হ্যাঁ, আমি এখানে কিন্তু মশলাটা শিলনোড়ায় করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু মিক্সচারেও করে নিতে পারো। তবে কি জানো তো, শিলনোড়ায় যে মশলাটা করা হয় না, এর তরকারিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যে রেসিপিতে এটা দেওয়া হবে এর স্বাদটা কিন্তু তার দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো আদা রসুনটা বাটা হয়ে গেল, এবারে কিন্তু তুলে নিতে হবে। আর দেখো, একটা বাটিতে কিন্তু তোলা হয়ে গেছে। আর এবারে দেখো, যে মশলাটা বাকি আছে, মানে রয়েছে কাঁচা লঙ্কা। আর এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার এটা মিহি করে বেটে নিতে হবে। আর হ্যাঁ, এখানে আমি কাঁচা লঙ্কার ভিতরে দেখো যে লঙ্কাটা পেকে গেছে ওই লঙ্কাটা ব্যবহার করেছি। তো দেখো, লঙ্কাটা বেটে নিয়েছি, কতটা লাল লাল লাগছে দেখতে। আর এখানে আমি এই লঙ্কাটাই শুধু ব্যবহার করব। এখানে কোনো গুঁড়ো লঙ্কা বা কালারের জন্য কোনো লঙ্কা ব্যবহার করব না। তোমরা যদি এইভাবে একবার খেয়ে দেখো, মানে যে কাঁচা লঙ্কাটা পেকে যায় ওটার কারণে কালারটাও চলে আসে, আর এটার টেস্টও ভীষণ ভালো হয়। আর এইদিকে দেখো, মাংসটা কিন্তু প্রথমে মাখিয়ে নিতে হবে। আর এটা মাখানোর জন্য একটা গামলা নিয়ে নিয়েছি। এবারে ঝরিয়ে রাখা মাংসটা গামলায় দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। এবারে এটা মাখানোর জন্য প্রথমেই কিন্তু দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা, সেটাও দিয়ে দিয়েছি। আর এবারে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিতে হবে গোটা জিরে এবং ধনে বাটা। তো সব বাটাগুলোই দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়ো, সেটাও দিয়ে দিয়েছি। আর এটা দেওয়ার পরে দিয়ে দিতে হবে, তোমরা যদি আলু ব্যবহার করো তাহলে দিয়ে দিতে পারো এখন। আর যদি আলু না পছন্দ করো তাহলে দিতে হবে না। তো যেহেতু আমার আলুটা ভালো লাগে আমি এখানে আলুটা দিয়ে দিয়েছি। আর এইভাবে আলু আর চিকেনটা একভাবে যদি মেখে করা হয় না, সত্যি খেতে দারুণ লাগে। তোমরা একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করবে। তো দেখো, আলুটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পরে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাটা সব আলু এবং মাংসের গায়ে গায়ে খুব ভালোভাবে লেগে যায়। তো মশলাটা খুব ভালো করে আমি হাতের সাহায্য মেখে নিচ্ছি। আর এটা যখনই মাখানো হয়ে যাবে তখনই কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে কিছুটা সর্ষের তেল। দেখো, এখানে আমি একটা
গ্লাসে তেল নিয়ে নিয়েছি। এবারে কিন্তু তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়েও কিন্তু আবার কিছুক্ষণ মেখে নিতে হবে। তো আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এভাবেই মেখে নিতে হবে। আর এটা মাখানো হয়ে গেলে কিন্তু এটা ঢেকে রাখতে হবে 30 মিনিটের জন্য। আর মাখানো পুরো দেখো পারফেক্ট হয়েছে, পুরো শেষ হয়ে গেছে মাখানো। আর এভাবে মাখানো হয়ে হয়ে গেলে এটা ঢেকে রাখতে হবে। তো আমি এটা একটা থালা দিয়ে ঢেকে দিয়েছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে আসলাম। এদিকে দেখো একটা কড়াই দিয়ে কড়াইটা গরম করে নিতে হবে। আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সর্ষের তেল। আর হ্যাঁ, তেল আর এবং কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা এবং তেজপাতা। এটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিতে হবে। তেল আর কড়াই গরম না হলে কিন্তু মাংসটা কষানোর সময় কড়াইতে লেগে যাবে, মাংসটা কিন্তু কষানো যাবে না। আর কষানো ভালো না হলে খেতেও ভালো লাগবে না। তো এবারে দিয়ে দিতে হবে গোটা এলাচ, দিয়ে দিতে হবে দারচিনি আর কয়েকটা গোটা জিরে। তো সেটাও দিয়ে দিয়েছি। এটা দিয়ে কিন্তু কিছুক্ষণ নেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত একটা লালচে কালার না হয় এবং সুন্দর একটা গন্ধ বের না হয়। যখনই দেখবে লালচে কালার হয়ে গেছে এবং সুন্দর একটা গন্ধও বেরিয়েছে, ঠিক তখনই কিন্তু মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু তেলটা আমি একটু কম ব্যবহার করেছি, কারণ আমি ওখানে অনেকটা তেল ব্যবহার করেছিলাম মাংস মাখানোর সময়। আর এখন যেটুকু লাগবে সেটুকুই দিয়ে দিয়েছি। তো এবারে এটা আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, জোরে জাল দেওয়া যাবে না, আর একদম আস্তেও জাল দেওয়া যাবে না। মিডিয়াম আঁচে জ্বালিয়ে এটা খুব সুন্দর করে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দেখো আমি কিন্তু মাংসটা আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি, এভাবেই কষিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে যেন কড়াইতে লেগে না যায়। যখনই দেখবে মাংসটা কষাতে কষাতে এভাবে মাংসের তেলটা ছেড়ে দিয়েছে, তখনই কিন্তু এখানে গ্রেভির জন্য জলটা অ্যাড করে দিতে হবে। আর দেখো মাংসটা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। তোমরা এভাবে কিন্তু কষানো মাংসও খেতে পারো, এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এবারে কিন্তু জলটা ব্যবহার করতে হবে গ্রেভির জন্য। আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করছি, যেহেতু এটা পোলট্রি। আর পোলট্রিতে ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু ভালো হয়, রান্নার পরে খেতে ভীষণ ভালো লাগে। আর মাংসগুলো পুরো একদম দেশি মুরগির মতো লাগে খেতে। তো দেখো জলটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি দেখো এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার কোনো গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। তাছাড়াই কিন্তু কালারটা দেখো কত সুন্দর এসছে। তো এবারে কিন্তু এটা খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। আর হ্যাঁ, যখন এটা মাংসটা ফোটাতে দেবে ঠিক তখনই কিন্তু গ্যাসটা বাড়িয়ে রাখবে। গ্যাসটা বাড়িয়েই কিন্তু ফুটিয়ে নিতে হবে। তো আমি গ্যাসটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। আর মাংসটা এভাবে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মাংসটা ফোটাতে ফোটাতে যখনই দেখবে মাংসটার ঝোলটা এভাবে কমে এসছে, মানে আলুটাও গলে গেছে আর গ্রেভি যতটুকু রাখবে তার কাছাকাছি চলে এসছে, তখনই কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে গরম মশলা। আর আমি দেখো এখানে গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটা দিয়ে এখানে খুব ভালো করে নেড়ে নিতে হবে। তোমাদের হাতের কাছে কিন্তু ধনেপাতা থাকলে ধনেপাতাও দিয়ে দিতে পারো, তবে আমি এখানে গরম মশলাটা অ্যাড করেছি। আর এই গরম মশলাটা অ্যাড করে নেড়ে চেড়ে নামিয়ে দিতে হবে। তো দেখো মাংসটার কালারটা দেখো কত সুন্দর এসছে। আর হ্যাঁ, একটু ঝোল নামাতে হবে, কারণ এটা নামানোর পর আরও একটু টেনে যাবে। তো আমি মাংসটা কিন্তু নামিয়ে নিচ্ছি। এখানে একটা থালা নিয়ে নিয়েছি, ওই থালাটায় মাংসটা নামিয়ে নিচ্ছি। তো দেখো মাংসর গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এটি খেতে না ভীষণ ভালো লেগেছিল, যেহেতু নিজের হাতে মশলা তৈরি করা, নিজের হাতে রান্না, কোনো রকমভাবে গুঁড়ো মশলা ব্যবহার করিনি। ভীষণই ভালো লেগেছিল খেতে। আর হ্যাঁ, তোমরাও এভাবে মাঝে মাঝে বাড়িতে ট্রাই করবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আমি একটা বাটিতে তুলে নিয়েছি, দেখো কতটা দারুণ লাগছে দেখতে। তো টাটা, বাই বাই।